সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের 9C এর অঙ্ক করব। তোমরা জানো গতদিন পর্যন্ত গত ক্লাস যেখানে শেষ হয়েছে তারপর থেকে আমরা পড়ানো শুরু করছি। তোমরা একটু মনোযোগী হও। দেখো আমরা 9C এর 9 এর 2 নাম্বার অঙ্কটা করব। এখন 9 এর 2 নাম্বার অঙ্কটা করব। তোমরা একটু মনোযোগী হও। 9(2) second verse of 1 plus x square divided by 1 minus x square এইটাকে ডিফারেন্সিয়েট করার কথা বলা হচ্ছে। তাহলে দেখো তোমরা একটু মনোযোগী হও এই কারণে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্কগুলো একটু অন্য ধরনের। ডিফারেন্সিয়েশনে যত অঙ্ক পাবে দেখবা যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্কগুলো একটু আলাদা আলাদা। মানে কি ধরনের? আগেই পুরো জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করে দেব। পুরো জিনিসটাকে এমনভাবে ক্যালকুলেশন করব যেমন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা নাই থাকে। তারপরে ক্যালকুলেশন শেষ হওয়ার পরে আমরা ডিফারেন্সিয়েট করব। আগে ধরি y = এত ধরি। এখন দেখো সেকেন্ড ভার্স অফ x কে আমরা cos ইনভার্সে নিতে পারি। সেকেন্ড ভার্স অফ x কে যদি আমি cos ইনভার্সে নিই তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা এই ধরনের হয়ে যাবে। সেকেন্ড ভার্স অফ x = cos ইনভার্স অফ 1/x। এখন দেখো আমরা cos ইনভার্সে কেন নিলাম? cos ইনভার্স থেকে আমরা সরাসরি কাজ করতে সুবিধা হবে। সেকে থাকলে কজে আনবো, কোসেকে থাকলে সাইনে আনবো, কটে থাকলে ট্যানে আনবো। একইভাবে সেক ইনভার্স থাকলে cos ইনভার্সে আনবো, কোসেক ইনভার্সে থাকলে সাইন ইনভার্সে আনবো। এই ধরনের। এখন এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? দেখো এখানে এমন একটা মান ধরবো, x এর এমন একটা মান ধরবো যাতে ভিতর থেকে cos বেরিয়ে আসে। কেমন? ভিতর থেকে cos বেরিয়ে আসলেই cos ইনভার্স এবং cos এ ক্যান্সেল হয়ে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়। এই জন্য আমি লিখবো এখানে x = tan θ হলে আমি তোমাদেরকে আরো কথা বলি। দেখো x = যদি tan θ হয়, x = যদি tan θ হয় তাহলে আমি কিভাবে cos ইনভার্স আসবে? তাহলে 1 - tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ = cos 2θ। তোমাকে ফর্মুলাগুলো জানা থাকতে হবে। এই 1 - tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ = হচ্ছে cos 2θ। এটা তোমাকে জানা থাকতে হবে। আরো জানা থাকতে হবে 2 tan θ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ = sin 2θ। এই ফর্মুলাগুলো তোমাদেরকে জানা থাকতে হবে। 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার θ = tan 2θ। এইগুলো জানা থাকতে হবে। তাহলে হলে কি হবে? সুতরাং দেখো y = হবে cos ইনভার্স অফ 1 - tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ। এইটা ইকুয়াল টু হচ্ছে cos 2θ। cos 2θ। আচ্ছা cos ইনভার্স অফ cos 2θ কেটে শুধু 2θই থাকবে। আর 2θ মানে 2 θর মান বের করো, tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x। তাইলে দেখো আমরা সিম্পলিফাই করে ফেললাম। এবার আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। দেখো sec ইনভার্স অফ 1 + x স্কয়ার ডিভাইডেড বাই 1 - x স্কয়ার যে কথা, 2 * tan ইনভার্স অফ x একই কথা। সুতরাং দেখো dy dx = এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 2 * ddx অফ tan ইনভার্স অফ x, tan ইনভার্স অফ x কে ডিফারেন্সিয়েট করলে 2/1 + x স্কয়ার এইভাবে আমরা লিখতে পারি। তাহলে রেজাল্টটা হচ্ছে 2/1
ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো তাইলে আমরা 9 এর আরো কিছু অঙ্ক করব, যেমন ধরো 9 এর 3 নাম্বার অঙ্কটা করব। 9 এর 3 এই সবগুলো অঙ্ক প্রায় কাছাকাছি। এটা হচ্ছে tan ইনভার্স অফ 2 রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস x। এইটা কি কত নাম্বার বললাম? 9 এর 2 নাম্বার অঙ্ক tan ইনভার্স অফ 2 রুট x, tan ইনভার্স অফ 2 রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস x। এইটা কিভাবে করতেছি তোমরা দেখো। 9 এর 3 নাম্বার অঙ্ক। তাই এখানে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছি, ফর্মুলাগুলো কিন্তু পাশে কিন্তু লিখে রেখেছি, এগুলো তোমাদের জানতে হবে। এগুলো তো আমরা জেনে আসছি। y ইকুয়াল টু tan ইনভার্স হবে, তো y ছিল না, আমরা লিখেছি, সুতরাং ধরি কথাটা অবশ্যই লিখতে হবে। তাহলে দেখো এখানে x এর মান কত ধরলে ভিতর থেকে tan বেরিয়ে আসবে সেটা হচ্ছে সূত্র। দেখো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, tan ইনভার্স অফ 2 ইনটু রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস রুট x স্কয়ার। রুট x মানে আমি tan থিটা ধরব। এখানে রুট x ইকুয়াল টু tan থিটা হলে, রুট x ইকুয়াল টু যদি tan থিটা হয়, তাহলে y এর মান কি চলে আসে? tan ইনভার্স অফ 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই কেন লিখলাম? এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এইটাই করে লিখতে পারি tan 2 থিটা। tan ইনভার্স অফ এইটাকে লিখতে পারি tan 2 থিটা, তার মানে শুধু 2 থিটা। এখন থিটার মানটা আবার আমি x এর মাধ্যমে নিয়ে যাব। থিটার মানটা যদি x এর মাধ্যমে নিই, থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ রুট x। তাহলে এখানে দেখো 2 tan ইনভার্স অফ রুট x। শিবা, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো, মাঝখানে একটা ফোন আসছিল, ফোন বন্ধ করে দিয়েছি। তাহলে দেখো আমরা থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ রুট x পেলাম। এবার আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। কি পেলাম? আমরা পেলাম যে y ইকুয়াল টু 2 tan ইনভার্স অফ রুট x পেলাম আমরা। সুতরাং dy dx, সুতরাং dy dx ইকুয়াল টু 2 তো বাইরে, tan ইনভার্স অফ x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা x নয়, এই জন্য রুট x কে আবার ডিফারেন্সিয়েট করলে 1 বাই 2 রুট x। এই 2 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে হলো 1 বাই রুট x ইনটু 1 প্লাস x। এই দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস সাম। তাহলে দেখো 9 এর 3 নাম্বার অঙ্কটা গেল। এবার দেখো আমরা 9 এর 5 নাম্বার অঙ্কটা দেখি। 9 এর 5 নাম্বার অঙ্কটা করে ফেলবো এখন। নয়ের 5 নাম্বার অঙ্কটা দেখো, tan ইনভার্স অফ 4x ডিভাইডেড বাই 1 মাইনাস tan ইনভার্স অফ 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার। এই দেখো এই অঙ্কটা আমরা করব। আগে দেখি ধরি y ইকুয়াল টু এক ধরি। এই অঙ্কটা 3 নাম্বারের মতো, তাই এইটাকে আমরা একটু সাজিয়ে দেখি। tan 2 into 2x divided by 1 minus 2x square। এখন এখানে আমি 2x equal to tan theta ধরবো, তখন 2 tan theta divided by 1 minus tan square theta কে আমি tan 2 theta লিখতে পারি।
এবার লিখো এখানে 2x ইকুয়াল টু tan থিটা হলে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স অফ 2x। তাই এই জিনিসটা আমরা লিখে ফেলি। tan ইনভার্স ছিল না এখানে, tan ইনভার্স তো ছিলই, tan ইনভার্স তো ছিলই, তাহলে 2 tan থিটা divided by 1 minus tan square theta equal to দেখো tan 2 theta, tan inverse of tan 2 theta তার মানে শুধু 2 theta, আর 2 theta মানে হচ্ছে tan inverse of 2x। ব্যাস দেখো ক্যালকুলেশন করার পরে যখন থিটা চলে আসছে, ক্যালকুলেশন যখন হয়ে গেল আবার আমরা থিটা থেকে x এ চলে গেলাম, কারণ অঙ্কটা তো x এর মাধ্যমেই ছিল। থিটার কাজ যখন শেষ তখন থিটাকে বাদ দিতে হবে। সুতরাং dy dx ইকুয়াল টু, সুতরাং dy dx ইকুয়াল টু তুমি দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করব, 2টা বাইরে ddx অফ tan ইনভার্স অফ 2x। এই তাহলে tan ইনভার্স অফ x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা x নয়, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, আবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2, 2 2 কোন 4, 4 কে এখানে রাখলাম 1 প্লাস 4x স্কয়ার। দিস ইজ আওয়ার রেজাল্ট। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো 9 এর 5 নাম্বারের পরে আমরা 9 নাম্বার অঙ্কটা দেখো। 9 এর 9 নাম্বার অঙ্কটা tan ইনভার্স অফ root power of 1 minus x divided by 1 plus x। নয় নাম্বার অঙ্কটা দেখো। 9 নাম্বার অঙ্কটা কি বলছে, tan inverse of root r of tan inverse of root r of 1 minus x divided by 1 plus x। ধরি y equal to এত লিখে ফেলি, ধরি y equal to এত লিখে ফেলি। এখন দেখো এখানে x এর মান কত ধরলে এটা সিম্পলিফাই হবে, একটু চিন্তা করতে হবে, চিন্তা না করলে হবে না। সব সময় যে tan ধরবো এটা কোনো কথা নাই, যেখানে যেটা ধরলে অঙ্ক হয় সেটা ধরতে হবে। দেখো x ইকুয়াল টু যদি cos থিটা ধরি, এখানে x ইকুয়াল টু cos থিটা হলে দেখো x ইকুয়াল টু cos থিটা হলে কি হয়, y ইকুয়াল টু হবে tan ইনভার্স অফ root r of 1 minus cos theta divided by 1 plus cos theta। tan inverse of 1 minus cos theta equal to 2 sin square theta by 2, 2 sin square theta by 2, and 1 plus cos theta equal to 2 cos square theta by 2। তার মানে tan inverse of 2 cancel, tan theta by 2, tan এবং tan ইনভার্স চলে গেলে হচ্ছে থিটা বাই 2। তার মানে দেখো হাফ থিটা, থিটা মানে কত, থিটা মানে হচ্ছে cos ইনভার্স অফ x, cos ইনভার্স অফ x ওইগুলার মতো। কাজ শেষ, তখন থিটাকে বাই দিলাম, থিটা চলে গেল। সুতরাং dy dx ইকুয়াল টু কি হবে, dy dx ইকুয়াল টু ddx অফ হাফ cos ইনভার্স অফ x। এই হাফ তো বাইরে, cos ইনভার্স অফ x মানে minus 1 by root r of 1 minus x square minus 1 by 2 into root r of 1 minus x square। এটি হচ্ছে আমাদের 9 নাম্বার অঙ্ক। এবার দেখো আমরা 10 নাম্বার অঙ্কটা করব। 10 দেখো 10 নাম্বার অঙ্কটা করব।
9-10 নাম্বার অঙ্কটা tan inverse of tan inverse of 1 by root r of x square minus 1 ধরি y equal to। এখন দেখো x এর মান কত ধরলে অঙ্কটা আসে, x এর মান কত ধরলে অঙ্কটা আসে। দেখো x এর মান যদি আমি sec ধরি, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। দেখো এখানে x ইকুয়াল টু sec থিটা হলে ধরাটা নির্ভর করবে এখানে ফরম্যাটটা কি আছে সেখান থেকে যেন tan বেরিয়ে আসে সেই কারণে। তো দেখো কিভাবে tan বেরিয়ে আসে। y ইকুয়াল টু কি আসবে, y ইকুয়াল টু আসবে tan inverse of 1 by root r of sec স্কয়ার থিটা মাইনাস 1। আর sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, তার মানে 1 by tan থিটা। tan inverse of 1 by tan থিটা। tan থিটাকে 1 by tan থিটাকে আমরা লিখতে পারি cot থিটা। এখন দেখো এটা ট্যানে আসে নাই, কটকে ট্যানে নেওয়া যাবে কিভাবে, কোয়াড্রেন্টের ফর্মুলাগুলো দিয়ে। tan ইনভার্স অফ tan কে কটকে ট্যানে নিলে tan পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। ট্যানে কেন নিলাম, tan এবং tan ইনভার্স চলে যাওয়ার জন্য, ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থিটা। আর পাই বাই 2 মাইনাস থিটা, থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু sec ইনভার্স অফ x ইকুয়াল টু sec ইনভার্স অফ x। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে y ইকুয়াল টু পেলাম যে পাই বাই 2 মাইনাস sec ইনভার্স অফ x। সুতরাং dy dx ইকুয়াল টু দেখো ddx অফ পাই বাই 2 মাইনাস sec ইনভার্স অফ x কে আমি কি লিখলাম, sec স্কয়ার x কেন লিখলাম, ddx অফ sec ইনভার্স অফ x ইকুয়াল টু দেখো পাই বাই 2 কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0, এটা 1 বাই x ইনটু রুট r x স্কয়ার মাইনাস 1। এইটি হচ্ছে आंसर। এইভাবে দেখো আমরা 9 নাম্বার অঙ্কটা করলাম। এবার দেখো আমরা এটা কত করলাম, আমরা 9-10 নাম্বার অঙ্কটা করলাম। আমি তোমাদেরকে বলি এই যে 9 নাম্বার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, 9 নাম্বার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে পড়তে হবে, দেখতে হবে। যেমন ধরো তুমি 9-11 নাম্বার কিভাবে করবে, 9-11 নাম্বার করতে গেলে x ইকুয়াল টু ধরবা tan থিটা। দেখো তোমরা বই দেখে আমার কথাগুলো চিন্তা করো, x ইকুয়াল টু যদি tan থিটা ধরো তখন 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan 3 থিটা। তখন tan ইনভার্সে এবং tan এ চলে যাবে। তাইলে তোমরা একটা দেখো, আমি আশা করি আজকে এই পর্যন্ত 9-এর প্রায় সবগুলো অঙ্ক আমি করিয়ে দিয়েছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসের প্রতি আরেকটু মনোযোগী হবা এবং এগুলো প্রত্যেকটা অঙ্ক করে করে দেখলে ডিফারেন্সিয়েশনে আর কোনো প্রবলেম থাকতে পারবে না। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ।